ভারতের উত্তরপ্রদেশে এক মুসলিম তরুণীর হিজাব জোরপূর্বক খুলে তাকে নিগ্রহ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের মুজফ্ফরনগর এলাকায়, যেখানে নিজের এলাকাতেই এমন লাঞ্ছনার শিকার হন ওই তরুণী। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যে এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এতে প্রশ্ন উঠছে, এই ধরনের আচরণের পেছনে কোন মানসিকতা কাজ করে এবং কিভাবে এমন ঘটনা বারবার ঘটছে। চলতি সপ্তাহে মুজফ্ফরনগরে একটি জনবহুল এলাকা দর্জিওয়ালা গলিতে ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক তরুণীকে ঘিরে ধরেছে কয়েকজন। তারা তরুণীকে লক্ষ্য করে নানা ধরনের মন্তব্য করছেন। ঘেরাটোপের মধ্যে পড়ে অসহায় নারী আর্তনাদ করছেন। অল্প বিস্তর ধাক্কাধাক্কিও চলছে। তাদের কয়েকজন এই ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দী করছিলেন। সে সময় দেখা যায় ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তি তরুণীর মাথা থেকে হিজাব টেনে খুলে দিচ্ছে। ভিড়ের এই আক্রমণের সামনে প্রতিরোধ করতে পারেননি তরুণী। তাকে বাঁচাতেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ দ্রুত সেই এলাকায় আসে। থানায় তরুণীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখান থেকে 6 জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃতদের নাম সরতাজ, শাদাব, উমর, আরশ, শোয়েব ও শামী। তরুণী অভিযোগ জানানোর পর অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, 20 বছর বয়সী ওই মুসলিম তরুণী মুজফ্ফরনগরের খালপাড় এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি শচীন নামে এক যুবকের সঙ্গে এলাকাটি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তরুণীর মা একটি ব্যাংকে কর্মরত। শচীন নামের যে যুবকের সঙ্গে ওই তরুণী ঘটনাস্থলে যাচ্ছিলেন, তিনিও একই ব্যাংকের কর্মী। জানা গেছে, ঋণ সংক্রান্ত একটি বিষয়ে শচীনের সঙ্গে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মা। শচীন তাকে মোটর বাইকে করে নিয়ে যাওয়ার সময়েই তাদের উপর হামলা চালানো হয়। এরপরে ঘটে সেই ভয়াবহ ঘটনা, যা এখন দেশ জুড়ে আলোচনার বিষয়। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। উত্তরপ্রদেশে বর্তমানে কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। 2017 সালে মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের আগেও রাজ্যটিতে মুসলমানদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটে আসছে। 2015 সালে ঘটে যাওয়া দাদরি কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, যেখানে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে শুধুমাত্র তার বাড়িতে গোমাংস আছে এমন সন্দেহে পিটিয়ে হত্যা করে একদল দুষ্কৃতকারী। পরবর্তীতে জানা যায়, আখলাকের বাড়িতে আদৌ গোমাংস ছিল না। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ আরও বাড়তে থাকে। তবে মুজফ্ফরনগরের সাম্প্রতিক ঘটনাটি নিয়ে সবাই চমকে গেছে, কারণ এবার নিগৃহীত মুসলিম তরুণী নিজ সম্প্রদায়ের কিছু মানুষের দ্বারাই হেনস্থার শিকার হয়েছে, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। রায়হানা মুন, প্রবাস খবর।